স্যার, খাবারের কিছু ভাত সম্পূর্ণ না খেয়ে কিছু অংশ বিড়ালকে দেয়া হলে তাতে কি খাবারের বরকত নষ্ট হবে? আর এভাবে কি দেওয়া উচিত হবে? আপনি বিড়ালকে কেন বঞ্চিত করবেন? বিড়াল আপনার চারপাশে ঘুরছে, আপনি মজা করে তপ 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 শব্দ করে খাচ্ছেন, আর বিড়ালকে দিলে পাপ হবে কেন ভাবছেন? খুবই অদ্ভুত, তাই না? এই ভাবনাটা খুবই অদ্ভুত। পশুও তো প্রাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুকে যথেষ্ট কেয়ার করতেন। সে পাখি হোক, চড়ুই পাখি হোক, অথবা সেটা বিড়াল হোক, অথবা অন্য যে কোনো পশু হোক, এমনকি বন্য পশুকেও কষ্ট দিতে নিষেধ করা হয়েছে। আর তিনি তো এই বিড়াল যারা আমাদের পান পাত্রে অথবা খাদ্যের পাত্রে যদি মুখ দেয়, সেটাকেও বলেছেন সেটা নাপাক হবে না। এবং কারণ কি সেটাও বলেছেন, ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম তাওয়াফাত, এগুলো তোমাদের চারপাশে ঘুরঘুর করে, কোনো নাজাসাতে মুখ দেয় না, অতএব তোমাদের পাত্রে মুখ দিলে সেটাও জায়েজ হবে। তাহলে বিড়াল যদি নিজ দায়িত্বে আমাদের পাত্র থেকে খায় সেটা জায়েজ, এবং সেটা আমাদের খাদ্যকে নাপাক করবে না। আর আমরা যখন খাচ্ছি তখন আমাদের পাশাপাশি যেহেতু আমাদের বাড়ির মধ্যেই বিড়াল থাকে, আমাদের উপকার করে, অতএব তাকে খাবার দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেটা আমাদের প্লেটের ভাত দেই, অথবা কাটা দেই, অথবা অন্য যা কিছু দেই, বিড়ালকে একদম জলজান্ত এক প্লেট ভাত কিংবা এক প্লেট গোশ এটা দেওয়া জায়েজ আছে? এটা আপনি বলবেন না যে ভালো খাদ্যগুলো আমাদের জন্য, বিড়াল শুধু কাটা খাবে, সে গোশ খাবে না, সে গোশের হাড্ডি খাবে। এটা তো এমন কিছু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো বিড়ালকে যদি আমরা কেয়ার করে তাকে আমাদের মতো কিছু খাদ্য দিয়ে যদি সে খায়, তাহলে এটা জায়েজ হবে, এতে কোনো সমস্যা তো নেই, বরং এটা সওয়াবের কাজ।